ছাত্র দলের 150 থেকে 200 নেতাকর্মী আমাদের কয়েকজন সাংবাদিকের উপর হামলে করে। আমি এই ঘটনা শোনার পর আমাদের সাংবাদিক সমিতির অন্যান্য সদস্য কিন্তু যারা বিভিন্ন স্থানে ছিল তারা শাহবাগ থানায় এসে জড়ো হয়। শাহবাগ থানায় এসে জড়ো হওয়ার কিছু সময় পরে সেখানে শাহবাগ থানায় যখন এসে জড়ো হয় তখন যে সামিত আমাকে ধাক্কা দিয়ে প্রথমে সরিয়ে দিয়েছিল তিনি এসে আমাদের সামনে দুঃখ প্রকাশ করতে থাকে। তখন সেই মুহূর্তে আমি দেখতে পাই যে হাজী মোহাম্মদ মুহসিন হল, আমাদের বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্র দলের আহ্বায়ক আবুজার গিফারি ইফাত হঠাৎ এসে আমাদের একজন সদস্য সৌরভ ইসলাম তার সামনে এসে বলতে থাকে যে এই ভাইকে মারছে, এই ভাইকে মারছে, কোন ভাই কি ভাই কোনো কিছু জানি না, জাস্ট বলতে চাচ্ছে এই ভাইকে মারছে, এই ভাইকে মারছে। এটা বলে একটা মব সৃষ্টি হয়। তখন ওখানে উপস্থিত ছাত্র দলের 150 থেকে 200 নেতাকর্মী আমাদের কয়েকজন সাংবাদিকের উপর হামলে করে। আবুজার গিফারি নেতৃত্বের হামলায় সেখানে আমরা কয়েকজনকে ভিডিও ফুটেজ দেখে এবং আমাদের সচককে দেখে যাদেরকে আইডেন্টিফাই করতেছে তারা হলেন ভাবি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসির মিশু, হাজী মোহাম্মদ ছাত্র দলের সদস্য সচিব মুনসির রাফি, শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় 71 হল ছাত্র দলের নেতা সুলাইমান হোসেন রবি, সাকিব বিশ্বাস ও সাজ্জাদ খান, সূর্য সেন হল ছাত্র দলের আহ্বায়ক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সদস্য সচিব তাবির চৌধুরী ও জাহিন ফেরদৌস জামি, কবি জসিমউদ্দিন হল ছাত্র দলের নেতা মোতাসিম বিল্লাহ হিমেল, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মমতুর রহমান পিয়াল ও ওই হলের ছাত্র দলের নেতা হাসান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। এই ঘটনার পরে আমরা সেখানে ছাত্র দলের সিনিয়র কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিল, কিন্তু ঘটনা যেদিকে নিচ্ছিল আমরা যদি সেখানে উপস্থিত করতাম আরও বেশি আমার মনে হতো যে আমরা আরও হামলা শিকার হতাম। তখন আমরা সকলে শাহবাগ থানা ত্যাগ করি।